সব রঙের ড্রেস কিন্তু সবাইকে মানায় না। এক একজনের গায়ের রং এক এক রকম হওয়ার জন্য সব কিছুতে কিন্তু বেমানান মনে হয়। যদিও আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তবুও যে জিনিসটা ব্যবহার করব সেটা পরার পরে যদি মানানসই না লাগে তাহলে কি ভালো লাগবে? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদেরকে এমন একটা ড্রেস দেখাবো, এমন একটা কালারের ওপরে যেটা কিন্তু সব রঙের মানুষদের কাছে ভালো লাগবে দেখতে, ব্যবহার করলে মানানসই একটা কালার। এটা তুমি বলো যে যদি কম বেশি বয়স হয় তাও ভালো লাগবে, কম বয়সেরও ভালো লাগে, বেশি বয়সেরও ভালো লাগে, মাঝারিদেরকে তো আরও ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে সুন্দর জামা ওড়নাটা শেয়ার করি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটিকে যদি একটু বেশি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর হ্যাঁ, যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলেই নিতে পারবা। পেজে গেলে অবশ্যই ফলো না করে আসবা না কিন্তু। এবার চলো তোমাদের সাথে আমি প্রথমে জামাটি শেয়ার করি। এটা হচ্ছে জামাটির গলার ডিজাইন। এটা বলি এক আপুর কাস্টমাইজ ডিজাইন ছিল। আপু বলেছিল যে তার এই রঙের ড্রেস পছন্দ আর ম্যাচিংটা যেন আমি করি, তো ম্যাচিংটা আমি আমার মন মতোই করেছি। আমার কাছে এটা সবথেকে বেস্ট মনে হয়েছে এই রঙের কাপড়ের ওপরে। দেখো কাপড়টা হচ্ছে হালকা কালারের, আর এর ওপরে একটু গাঢ় সুতা, বেশ মানানসই। আর ডিজাইনটা কিন্তু মাশাল্লাহ। তো তোমাদের কেমন লাগছে ডিজাইনটা বলো। একটু আনকমন টাইপের ডিজাইন। অনেক ক্ষেত্রে কি হয়, আনকমন কিছু যদি হয় না তাহলে বেশ ভালো লাগে কিন্তু। এটা হচ্ছে জামাটির নিচের দিকটা, আর খেয়াল করেছো এটা কিন্তু লখনৌ ডিজাইন। হ্যাঁ, এটা দেখো পুরো জামাটির বডি পার্ট লখনৌ সেলাই করা আছে, আর এখানে পার্লও দেওয়া আছে প্রত্যেকটার মাঝে মাঝে, আর এখানে ফুলকারি ডিজাইনও সাথে করা আছে। আর এখানে দেখো আমি 4 রঙের সুতা ব্যবহার করেছি। গোলাপি আছে, বাসন্তী হলুদ আছে, জলপাই, আর এই যে এখানে আছে ঘিয়া রঙের সুতা। এটা হচ্ছে কাপড়ের সাথে ম্যাচিং করে করা। তো গলাটা বেশ গর্জিয়াস, আর গলাটা যে একদম পুরা নেকলেসের মতো হয়ে পড়ে থাকবে এইরকম একটা ব্যাপার স্যাপার। তো এই দেখো এটা হচ্ছে জামার সম্পূর্ণ সামনে পার্ট। তো এইটা হচ্ছে ভয়েল কাপড়ের উপরে করা হয়েছে। আর এই হচ্ছে পেছন পার্টটা। পেছন পার্টেও কিন্তু আমি কাজ দিয়েছি, 3টা 2টা করে পুরো একদম ছেটা ফুল দেওয়া আছে। জামাটি সচরাচর আমি প্রাইড কটন কাপড়ের উপরে করি না, কেননা প্রাইড কটন কাপড় পাতলা হওয়ায় ইনার পরার একটা ঝামেলা থাকে। ওই জন্য জামার সর্বদা ভয়েলের উপরে করা হয়, আর ওড়নাটা কিন্তু প্রাইডের উপরে করা হয়। কেননা প্রাইড কটনের ওড়নাটা একটু বহর বেশি হয়, 2.5 হাত, তো ওড়নাটি বেশ ভালো হয়। তো এটা হচ্ছে জামাটির সাথে হাতা। দেখো হাতাতেও বেশ খানিকটা কাজ করা আছে। তো সেলাইগুলো বেশ মাশাল্লাহ ভালোই হয়েছে। তোমাদের কেমন লেগেছে বলবা। তো এবার চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই। ওড়নাটা হচ্ছে প্রাইড কটন কাপড়ের ওপরে, যেটা বললাম। ওড়নাটির বহর হচ্ছে 2.5 হাত বহর। জামাটিতে যে যে সুতা ব্যবহার করেছি ওড়নাটিতেও সেম সুতায় ব্যবহার করেছি, আর আমি সুন্দরী সুতার কাজ করেছি। আর এইখানে দেখো জামাটি তোমরা দেখেছিলা বেশ গর্জিয়াস, তো ওড়নাটা খুব একটা গর্জিয়াস না, আবার যে পাতলা বলবা এরকমও কিন্তু না, বেশ মানানসইভাবেই করা হয়েছে। কেননা এই যে জামা ধরো অনেকটা ঘন হয়েছে, আর ওড়নাটিও যদি আবার ঘন করে দিই তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। আমার কি মনে হয় যদি ওড়না গর্জিয়াস হয় তাহলে জামাটা সিম্পল রাখা ভালো, আর জামাটা যদি গর্জিয়াস হয় তাহলে ওড়নাটা সিম্পল। তো সেরকমভাবেই কিন্তু করেছি এটা আমি। তো তোমাদের কি ভালো লাগছে আমাকে অবশ্যই বলবা, ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের মতামত দিও। কেননা দেখো সবার পছন্দ কিন্তু এক হয় না। আমার ভালো লেগেছে বলে যে তোমাদের লাগবে এমনটা কিন্তু না, বাট আমি ভাবতে পারিনি যে এটা এতটা সুন্দর হবে। যদিও মানে বিষয়টা এরকম যে ড্রেসগুলো তৈরি করছি, ড্রেসগুলো অসম্ভব সুন্দর হচ্ছে, মন চাচ্ছে যে সবগুলো আমি পরি। এখন এতগুলো আমি কেমনে পরি বলো। তো এই দেখো জামা এবং ওড়না ম্যাচিং একসাথে বেশ ভালো লাগছে। তো যেটা বলেছিলাম এই কালারটা কিন্তু এত সুন্দর একটা কালার, যেটা সব বয়সী সব রঙের মানুষদেরকে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি আমার মতো করে তৈরি করেছি, বাকিটা তোমরা তোমাদের মতামত দিবা। আজ কারা কারা টিউটোরিয়াল চাও আমাকে বলে দিবা, আমি চেষ্টা করব শেয়ার করার। অনেকে আমাকে বলছো টিউটোরিয়াল কেন দিচ্ছি না, অ্যাকচুয়ালি কাজের এত পরিমাণ চাপ বেড়ে গেছে যে আমি সময় পাচ্ছি না। আমি একটু ফ্রি হই তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।